অনেক দিন ওয়েট করেছিলাম, এইবার ফাইনালি যাচ্ছি আমার লুক চেঞ্জ করতে। কি লুক চেঞ্জ করবো বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, সবটাই তোমাদেরকে দেখাবো। আজকে ঠিক করেছি, তো দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাবাকে বলছি তাড়াতাড়ি আমাকে পার্লারে ছেড়ে দিয়ে আসো, কারণ এখন যে কাজটা আমি করাবো সেটা হচ্ছে অনেকটা টাইমের কাজ। তো বুঝতেই পারছো তোমরা চুল দেখে যে আমি চুলেরই কোনো কাজ করাতে এসেছি। তো প্রথমে ভালো করে ওয়াশ করে নিচ্ছে হেয়ারটা, আর এত সুন্দরভাবে হেয়ার ওয়াশটা করাচ্ছিল না, আমার পুরো ঘুম চলে আসছিল। ওই যে ভাত খেয়ে গেছি, একটা ভাত ঘুমের ব্যাপার আছে। তো আমি তো বেশ সুন্দর আরাম খেতে খেতে হেয়ারটা ওয়াশ করিয়ে নিলাম। ও তোমাদেরকে যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি আজকে করাবো হেয়ার স্ট্রেটনিং। হ্যাঁ, এর আগে আমার অলরেডি 3বার করানো আছে, এই নিয়ে আমার 4th টাইম। আর এই কনকনে ঠান্ডাতেই আমি সব সময় করাই। তো ওদিকে হেয়ার ওয়াশ করে এদিকে মোছামুছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি আমার গল্পটা আবার শুরু করি। এই ঠান্ডাতে করানোর কারণ হচ্ছে আমি প্রচণ্ড ঘেমে যাই। মানে গরমকালে তো কোনোভাবেই করতে পারবো না, শীতকালেও আমার স্ক্যাল্প ঘেমে যায় বলতে গেলে, কিন্তু এই কনকনে ঠান্ডাটাতে আর কোনো সমস্যা হয় না। তো সেই জন্য ভাবলাম যে এই মাসটাতেই করিয়ে নিই, কারণ এর পরের মাস থেকেই তো সেই পচা গরম শুরু হয়ে যাবে। আর এদিকে আমার বকবক করতে করতে কিন্তু অলরেডি হাফ চুলে দেখো ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে। পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই হয়ে 1 ঘন্টা ওয়েট করার পরে আবার হচ্ছে ওয়াশ। এখন আমার মুখ চোখের এরকম অবস্থা কেন বলো তো? প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ধোয়াতে হচ্ছে। মানে এই ওয়াশটাতে কোনোভাবেই গরম জল দেওয়া যাবে না, সেই জন্য একটু সহ্যময় করতে হচ্ছে। আমার না অনেকটা তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, আর সব সময় তো আমি লেট থাকি, তোমরা তো জানোই সব কাজে আমি সব সময় লেট করে যাই। তো সেই জন্য এটাতেও লেট হয়ে গেছে। আর এইবারে হচ্ছে মেন পার্ট, মানে আয়রনিং পার্টটা। ওফ, আমার যে কি এক্সাইটমেন্ট হচ্ছে তোমাদের কি বলবো। হ্যাঁ, মুখে চোখে এখন বোঝা যাবে না, এখন মানে মনে মনে আর কি লাড্ডু ফুটছে আমার। তো এই দেখো ফাইনালি আমার আয়রনিং হয়ে গেছে, কিন্তু এরপরেই লাগিয়ে দেবে আবার সেই নিউট্রিলাইজার মানে ক্রিম। আর যখনই না এই ক্রিমটা লাগানো হয় তখনই আমার মনে হয় যে যা, আমার মনে হয় স্ট্রেটটা আবার নষ্ট হয়ে গেল। কিন্তু না, এটা তো মেন সেট করার ক্রিম, সেটা আমাকে প্রত্যেকবারই এরা বোঝায়, আমি আবার মানে একটু টেনশানে পড়ে যাই। কিন্তু যখন ফাইনাল লুকটা দেখি না, মানে কী যে ভালো লাগে, যেরকম চুলগুলো সফট হয়ে যায় আর সেই রকমই না দেখতে কেমন লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানাবে। ওটা যদি আমিই বলে দিই তাহলে কি করে হয় বলো তো? এমনি আমার এটা পছন্দের জিনিস, তাই সেটা আমি বলে দিলাম। এবার দেখাটা তোমাদের ওপর ডিপেন্ড করছে যে আমার আগের লুকটা বেটার ছিল, মানে ওই কার্লি কার্লি হেয়ার, নাকি এই স্ট্রেট লুকের হেয়ারটা বেশি ভালো লাগছে। তো এবার ফাইনাল টাচটা হচ্ছে মানে একদম লাস্ট পার্ট, যেটা ড্রায়ার দিয়ে একেবারে সুন্দরভাবে আয়রন করে দেয়। তো হয়ে গেছে আমার রেডি লুকটা। আর এইরকমভাবে আমি ওদেরকে বলেছিলাম যে একটা ভিডিও করে দেওয়ার জন্যে, মানে এইরকম করে নয়। দেখো এর পরের ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে, না এর পরের ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি যে কি বলে যাচ্ছি ভুলভাল। তো ওই যে যেমন আর কি নর্মালি মেকআপ আর্টিস্টরা ভিডিও করে সেরকম টাইপেরই একটা ভিডিও আমি করে দিতে বলেছিলাম। ওরা ওদের মতন ক্লিপিংস নিয়ে নিয়েছিল, আমি ভেবেছিলাম তোমাদের জন্য আমি এই ক্লিপিংসটা নিয়ে রাখি। কি সুন্দর লাগছে, মানে তোমাদেরকেও দেখানো হয়ে গেল আর আমারও দেখা হয়ে গেল যে আমার পেছন দিক থেকে হেয়ারটা কেমন লাগছে। যাই বাবা যাই, এবার বাড়ি গিয়ে এবার ফাইনালি রেস্ট করি। আর চলো এখানেই করে দিই টাটা।